হঠাৎ বৃষ্টিতে গ্রামীণ গৃহিণীর ব্যস্ততা। বর্ষাকাল কিন্তু আমার এমনিতে খুব একটা পছন্দ না। কেন বলেন তো? শুধু এই কারণে যে কোনো কাজ কিন্তু শিডিউল অনুযায়ী করা যায় না, আবার কোথাও বের হওয়াও যায় না। তবে আমি বৃষ্টির দিনে চেষ্টা করি যে বাইরের কাজগুলো আগে সেরে নিতে। আর বৃষ্টি যখন শুরু হয় তখন ভাবি যে ঘরের ভিতরে যে কাজগুলো আছে তো সেইগুলো করে নেই, বৃষ্টি থামলে আবার বাইরে গিয়ে কাজটা করা যাবে। তো আজকের হঠাৎ বৃষ্টিতেই কিন্তু আমার কাজগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আর আমি কিন্তু বৃষ্টিটা হওয়ার আগে আমার উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো বৃষ্টির পরে উঠানটা দেখানোর কারণ, আমি যেহেতু টাইটেলটা দিয়েছে যে বৃষ্টির দিনে, তো সেই কারণেই কিন্তু ফার্স্টে আমার বৃষ্টির সেই ভিডিওটা রাখছি। কারণ টাইটেলের সাথে যদি আপনার ভিডিওর কোনো মিল না থাকে তাহলে কিন্তু ভিডিও কেউ দেখতেই চাইবে না। তো শুধুমাত্র কিন্তু সেই কারণে আমার বৃষ্টির ভিডিওটা আমি আগে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি সকালে উঠেই কিন্তু আমার উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি খুব ভালো করে। প্রথমে কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, তো তারপরেই কিন্তু সুন্দর রোদ উঠছে। তো আসলে এই রোদটা যে কতক্ষণ থাকবে সেটা বলা যাচ্ছে না, কারণ চকচক করলে যেমন শোনা হয় না, বৃষ্টির সময় কিন্তু বেশি চকচকে রোদ আবার ভালো হয় না। ওই রোদেই কিন্তু বৃষ্টি নামবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি যে পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে, আর অল্প কিছু মাটি ছিল তার সাথে সেগুলোও কিন্তু ঝুড়ির মধ্যে উঠিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি এই পাতাগুলো ফেলে দিলাম। তো তারপরে কিন্তু ঝুড়িটা যেখানে ছিল সেখানে রাখছে, আর ঝাড়াটা কিন্তু রান্নাঘরেই রেখে আসছি। তো এই যে রোদটা দেখেন, যে একটু আগে যে রোদের কথা বলছিলাম চকচকা ফকফকা, তো সেই রোদটাই দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু চলে আসছে আমি চুলাটা নেপতে। আর এদিকে দেখেন যে ইরা কিন্তু খুনছুটি করছে বউয়ের সাথে, কাঁঠালের দানাগুলো কাটতে দিচ্ছে না। তো অনেকদিন যেহেতু ভাবছে যে পাইপের গোড়াটা একটু নেপা হয় না, তো আজকে একটু নেপে দেবো। তো সেই কারণে কিন্তু পাইপের জায়গাটাও একটু নেপে নিলাম। আর রান্নাঘরটা কিন্তু পুরোপুরি নেপতে পারলে আরও ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিন সেজন্য পুরোপুরি আর নেপা হচ্ছে না। তো যাই হোক, ওখান থেকে কিন্তু চলে আসলাম আমি। আমার যে একটা বেডশিট ছিল তো সেইটা পরিষ্কার করতে, আর ইরাও কিন্তু এখানে চলে আসছে। তো আজকে কিন্তু বেশি কাপড় চোপড় ছিল না, একটা বেডশিটে ছিল। আর এই যে এর মধ্যেই কিন্তু মেঘ শুরু হয়ে গেছে, হঠাৎ এই যে বৃষ্টিও পড়ছে। আমি ভাবছিলাম বেডশিট যেহেতু একটা, তো সেটাই কিন্তু যে নেড়ে দিব, নিচে আর উপরে যাব না, কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তার ভিতরে। তো বেডশিটটা তুলতে গিয়ে কিন্তু প্রায় ভিজে গেছি আমি। তো এই যে বৃষ্টির দিনে গ্রামীণ জীবনের অবস্থা দেখেন, যে গ্রামীণ পরিবেশ আসলে কতটা সুন্দর দেখায়। তো সেটাই। আর মাঝে মাঝে কিন্তু আমার যে পাখিগুলো, এইগুলো কেউ দেখছিলাম যে তারা কিন্তু পানিগুলো দেখছে, কারণ তাদের তো বন্দি জীবন, তারা তো বাইরে বেরিয়ে ভিজতে পারছে না, কারণ বৃষ্টিতে কিন্তু প্রত্যেক পশু পাখি কম বেশি ভিজে যায়। আর তাদের কিন্তু ভালো লাগে, কিন্তু তাদের বন্দি জীবন যেহেতু, সেজন্য তাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। তো ভাবছি বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, তো বাইরে তো কোনো কিছু করতে পারছে না, তো আজকে ঘরের কাজটাই আগে সেরে নেই, বিছানাগুলো উঠানো বা ঘরের ভিতরে যে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে আমার প্রতিদিনের, তো সেগুলোই ভাবছি যে এখন করে নেই। তো বৃষ্টিটা থামলে বাইরের কাজগুলো আবার করে নেব। তো এদিকে যে ইরা বালিশ টানাটানি করতে করতে একটা বালিশের যে বন ওইটা খুলে ফেলছে, তো সেটা একটু লাগিয়ে নিলাম। তো নেওয়ার পরে কিন্তু এখন বেডশিটটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ বাচ্চার যেহেতু এমনি তো বেড এলোমেলো একটু করবেই। তো আমি কিন্তু আমার যে বালিশগুলো ছিল সেইগুলোই কিন্তু চেয়ারের উপরে রাখছি। তো আমি কয়েকদিন বেডশিটের উপরে রাখছিলাম, কিন্তু কেমন একটা লাগে, আমার যেন মনে হয় যে বেডশিট একবারে খাটটা যাতে একবারে ফাঁকা থাকে, তো সেইভাবে দেখলেই ভালো লাগে। তো এই যে এরা কিন্তু ঘরের মেঝেতে যে খেলনাগুলো মেলাইছে, তো সেগুলো কিন্তু এখন উঠিয়ে নিচ্ছে বিছানাটা ঠিক করার পরে। তো উনি কিন্তু প্রতিদিনই এরকমটা করে ঘরের ভেতরের অবস্থা। আর আমি তারপরে কিন্তু সেগুলো উঠানোর পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম আর বাইরে একটু দেখছিলাম যে বৃষ্টি থামে কিনা। তো যাই হোক, বৃষ্টিটা কিন্তু অবশেষে থামছে। তো আমি কিন্তু রান্নাঘরে চলে আসি রান্নাগুলো করে নেওয়ার জন্য। তো আজকে কিন্তু রান্না করব বরবটি আর কাঁঠালের বিচি দিয়ে। তো ভাবছিলাম যে এই দুইটা দিয়েই রান্না করব, কিন্তু মানুষের যেহেতু বেশি, তো সেই কারণে কিন্তু তার ভিতরে কয়েকটা আলু দিতে হচ্ছে। আলু তো খেতে খেতে আর খেতে ইচ্ছেই হয় না এখন, কারণ নিজেদের বাড়ির জিনিস কিন্তু বারবার খেতে খেতে তার ইচ্ছেই চলে যায়। তো সেরকম অবস্থাটাই হয়েছে, সারা বছর কিন্তু আমাদের আলু পিছু ছাড়াছাড়ি নেই। তো এই যে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে কিন্তু এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছে। আর বাইরেও কিন্তু প্রচুর আবার মেঘ শুরু হয়েছে, মনে হচ্ছে যে আবারও বৃষ্টি নামতে পারে। তো রান্নাটা করে নিলাম, করে নেওয়ার পরে কিন্তু মাঝামাঝির কাজ শুরু করে দিয়েছি, কারণ মেজে নিতে পারলেই মনে হচ্ছে যে আজকের কাজটা আজকের দিনের মতো আমার ছুটি হয়ে যাবে, আমার দৈনন্দিন কাজ থেকে আজকের মতো।
প্রতিদিন তো হবে না, আজকের মতো হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।